আজকে সারাদিন কি করলাম আর কি রান্না করলাম চলো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি পূজা, আমার একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আর আজকে আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব, তো সেই মতোই ভিডিও করছিলাম, তো তারপরে আর কেন জানি না করা হয়ে ওঠেনি। আজকে আমি বাইরে বেরিয়েছিলাম বললাম, তো সেখান থেকে তোমাদের ভাবলাম আমাদের বাড়ির সামনে যে গাছপত্রগুলো আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সবজিপত্র আছে, তোমাদের অন্য কোনো ভিডিওতে পরে আমি শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য। আর আজকে আমি ফ্রিজ থেকে আগেই মাছ বার করে রেখেছিলাম, কিন্তু এখানে শাশুড়ি মা মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই বেছে পরিষ্কার করে রাখছি এখন। কারণ আমি এখন আর এটা রান্না করব না, যেহেতু মাছটা আগেই বার করে রেখেছি। তো এখন মাছটা করে নেব, যদি মনে হয় তাহলে রাত্রেবেলায় রান্না করব। তো ওই কারণে আমি আর বক্সের মধ্যে রাখলাম না, এটার মধ্যেই রেখে দিচ্ছি আজকে ফ্রিজের মধ্যে। আর আজকে যেহেতু একটা রান্না হবে, তো সেই কারণে অত তাড়াহুড়োও নেই। আমি যেহেতু একটু ঘুম থেকে দেরি করেই উঠি, তাই রান্নাটা আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হয়। আর এখানে সবজিটা শাশুড়ি মা কেটে দিয়েছে, যেহেতু কলায় প্রচণ্ড কষ্ট, তো সেই কারণে আমার ভাল লাগে না একদম কাটতে। তারপরে আমি মাছে নুন আর হলুদটা মাখিয়ে রাখছি। আর আজকে ছোট একটা কড়াই রান্না করব, যেহেতু একটাই রান্না হবে আর বেশি তরকারি হবেও না। এখন মাছগুলো দিয়ে দিলাম তেলে, মাছগুলো ভাজা হতে থাক আর ওইদিকে আমি বাসনগুলো মেজে নিই, কারণ আজকে প্রচণ্ড বাসন জমে গেছে। আর এই বেসিনের মধ্যে নোংরা হয়ে বাসন থাকলে একদম মনে হয় কাজ করতে ইচ্ছে করে না, তো সেই কারণে বাসনগুলো আগে ধুয়ে নিলাম। আর এদিকে যে কলা রান্না হবে, তো সেই কলায় তো ভীষণ কষ, তাই ভাবলাম হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিই যাতে কষটা বেরিয়ে যায়। তো যেহেতু আমি নর্মাল রান্না করলাম, তো সেই কারণে আর কোনো ভিডিওই করে রাখিনি, তাই ভাবলাম এটুকুই শেয়ার করি তোমাদের সাথে। আর আজকে আমাদের গাছের অনেক পেয়ারা পাড়া হয়েছিল, তো সেই পেয়ারা কাটা হয়েছিল, এখন আমি সেই পেয়ারাগুলো বসে বসে খাচ্ছি। আর এখন বৃষ্টিও হচ্ছে। আর কি বলো তো, আমি সারাদিন না বাড়ির মধ্যেই থাকি, তো সেই কারণে বাড়িতে যেগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ফ্রিজের মধ্যে চিকেন ছিল, তো সেই কারণে ভাবলাম আর রেখে লাভ নেই, রান্নাটা করে ফেলি। এখন না হলে আমাকে রুটির সাথে আবার অন্য কোনো তরকারি করতে হবে। অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম, তো বরফগুলো পুরো ছেড়ে গেছে। এখন আমি রান্নাটা ঝটপট করে করে রাখছি। এখন মোটামুটি 6:45 বাজে, এখন আমাদের চাও খাওয়া হয়নি, তাই ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একসাথে বসে চা খেতে পারবো। এখন যদি আমি সৌরভের চাটা করে দিয়ে আসি, ও কিন্তু একদমই একা খেতে চায় না। সেই কারণে ভাবলাম ও যখন খাবে না, তখন আমিও হাতে কাজটা শেষ করে চাটা একসাথেই খেতে পারবো। আর আমি সবসময় চিকেনে একটু পেঁয়াজ ভেজে দেওয়ার চেষ্টা করি, তাহলে টেস্টটা একটু ভালো হয়। আর আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটাই দিয়ে দিলাম। আর কষিয়ে নেওয়ার পর আজকে গরম জল দিয়েছি, আমার না সেরকম গরম জল দেওয়াই হয় না। তারপরে নামিয়ে নেওয়ার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনিয়া পাতা। এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার চাটাও করে নিয়েছি, কারণ আমি আগেই চাটা বসিয়ে দিয়েছিলাম। তো চা খেতে অনেকটা আজকে লেট হয়ে গেল, এখন চাও খেয়ে নিচ্ছি আর সাথে একটা সিরিয়াল দেখছি। আর শাশুড়ি মা আগে আটাটা মেখে রেখেছিল, এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আগে যখন মায়ের কাছে রুটি বানানোর জন্য বায়না করতাম, মা কিন্তু আমাকে আগে কখনোই বানাতে দিত না। তো ভিডিওটা এখনই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।